তো দেখো সকাল থেকে চলছে কাজকর্ম, আর দেখতে দেখতে কিন্তু গুটি গুটি পায়ে বেশ ঠান্ডা চলে এসেছে। সংসারের বেশ কিছু কাজকর্ম গুছিয়ে নিয়েছি, যেমন বাসি কাজ সবটাই হয়ে গেছে। আর এখন কিন্তু চা বানাবো, তো তার জন্য দেখো এখন কিন্তু আমি দুধটাই জাল দিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু দুধটাকে জাল দেব। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? MRS ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আর এই তো দেখো এখন কিন্তু বানাবো হচ্ছে চা। আর তোমরা যারা আমার ব্লগ দেখো জানোই যে দুধটা আগে জাল দিয়ে তারপরেই কিন্তু আমি চাটা বানাই। তো চাটা মোটামুটি খাওয়া দাওয়ার পর কিন্তু স্নানটা সেরে নিয়েছি। তার কারণ কি বলো তো, সকাল থেকেই এত ঠান্ডা লাগছে, সেভাবে কাজকর্ম করতেই পারছি না। তো টুকটাক করে কাজকর্মগুলো গুছিয়ে গরম জলে স্নানটা সেরে নিয়েছি। আর পুজোটাও অবশেষে কিন্তু সেরে নিলাম। চলে এসেছি আবারও কিচেনে। চায়ের পর্ব শেষ হয়ে গেছে, তবে এখন কিন্তু ছেলে খাবে মানে কমপ্লান, তো ওর জন্যই একটু কমপ্লানটা বানাবো, তার জন্যই কিচেনে চলে এসেছি। আর আজকে কি বলো তো, আজকে হচ্ছে সানডে। বিশ্বাস করবে না যে সকাল থেকে ছুটোছুটি করে কিন্তু আর পারছি না, মানে কোন কাজটা করব আর কোনটা করব না। ঘড়িতে এখন দেখছি একরকম, আবার কিছুক্ষণ পরে দেখছি আর একরকম টাইম, মানে টাইমের সাথে ছুটে ছুটে একেবারে হাঁপিয়ে যাচ্ছি। তো যাই হোক, এখন কিন্তু এই যে ছেলের জন্য একটু কমপ্লানটা বানিয়ে নিলাম, ওকে দিয়ে দেবো। সকালবেলাও কিছুই খায় না। তো অবশেষে একটু ছাদে চলে এসেছি, কিন্তু দেখো ছাদে কিন্তু আজকে রোদ্দুরটাও সেভাবে ওঠেনি, আর মানে একটু মেঘলা মেঘলা করেছে। আর কালকের সমস্ত জামা কাপড় মানে সকালবেলা সব মেলে দিয়ে গিয়েছিলাম, কিন্তু এখন এসছি এত হাওয়া দিচ্ছে যে কি বলবো। তো সমস্ত জামা কাপড়গুলো মোটামুটি একটু শুকিয়ে গেছে। তো এইগুলো সমস্ত গুছিয়ে নেব, মানে তুলে নেব, তারপরে বাকিগুলো কিন্তু মেলে আবারও কিন্তু নিচে চলে যাব। তো সঙ্গে থাকো, আশা করছি আজকের আমার এই ব্লগটা আপনাদের ভীষণ ভালো লাগবে। আর তো এটাই, এখনও রান্নাবান্নার সবটাই বাকি আছে, রেসিপি সবটাই বাকি আছে। তো বুঝতেই তো পারছো যে মানে সানডে মানে কি অবস্থা। তো মুদিখানা মোটামুটি এসে গেছে, জানি না কখন সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো মোটামুটি সারা সপ্তাহের মুদিখানা আমি করে নিই। তো প্রত্যেক সপ্তাহে কিন্তু আমাদের মুদিখানা হয়, এমন নয় যে মানে সারা মাসের একবারে কিংবা 15 দিনের একবারে, এটা কিন্তু আমার পক্ষে হয় না। তো আমার কিন্তু মোটামুটি রবিবার করেই মুদিখানাগুলো আসে। আর মাছ মাংস তো তোমরা জানোই যারা আমার ব্লগ দেখো, যে চেষ্টা করি যে সারা সপ্তাহের মোটামুটি বুধ বৃহস্পতিবার পর্যন্ত মাছগুলো স্টোর করে নেওয়া। আর বিশেষ করে এখন তো ঠান্ডাই পড়ে গেছে, সকালবেলা উঠে বাজারে যাওয়া, তারপরে রান্নাবান্না করা মানে অনেকটা ডিফিকাল্ট, তার সাথে স্কুল টাইম, অফিস টাইম। তো এই একটু সুবিধার জন্যই কিন্তু আমি এগুলো করি। তবে হ্যাঁ দেখো, যে সমস্ত মাছ নিয়ে এসছে, আর তোমাদের দাদাভাইকে যদি আমি একরকম মাছ আনতে বলি না, না জানি ও কত রকমের মাছ নিয়ে চলে আসে। তো এটাই। তো দেখো মাংস মোটামুটি বেশ ও অনেকটাই কোয়ান্টিটিতে নিয়ে এসেছে। তবে সপ্তাহের মাঝখানে টুকটাক এটা ওটা বানাই, যেগুলো বোনলেস চিকেন যেগুলো হয় সেগুলো একটু মানে আলাদা করে রেখে দিই। আর এই তো দেখো এখানে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি। তো সকাল থেকে কিন্তু দৌড়াচ্ছি। আর এভাবে কিন্তু আমি মোটামুটি মাছ মাংস স্টোর করি। তো দেখো প্রত্যেকটা টিফিন কৌটো কিন্তু আলাদা আলাদা করে মাছ রেখেছি, মানে যেদিন যেটা করব সেদিন সেটাই কিন্তু আমি বের করে নিই। আর মঙ্গলবার শনিবারটা কিন্তু আমরা মাছ মাংস খাই না। আর এই তো দেখো শ্বশুরমশাই চিকেন খায় না, তো ওনার জন্যই কিন্তু মোটামুটি কাটাপোনা মাছ মানে পেঁয়াজ কালি আলু দিয়ে সুন্দর করে একটা তরকারি বানিয়েছি। তো ওনাকে কিন্তু সবার আগে খেতে দিয়ে দেবো। আর আমাদের জন্য রান্নাবান্নাটা হবে, চিকেনটা ম্যাগনেট করে নিয়েছি। আজকে চিকেনটা না একটু অন্যরকম স্টাইলে বানাচ্ছি। পেঁয়াজটাকে আগে খুব সুন্দর করে দেখো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। অনেক সময় কি হয় মানে পেঁয়াজটা না মানে গ্রেভিটা বেশি হয়ে যায়, আর টুকটাক একটু ভাজাভাজিও করে নিয়েছি। আর এখানে চলছে কিন্তু সানডে আমার রান্নাবান্না, মানে সকাল থেকেই মানে ছুটে ছুটে আমি আর পারছি না, বিশ্বাস করবে না। তো যাই হোক, এখন কিন্তু রান্নাবান্নাটা আমার সানডের মানে লাঞ্চটা আমাকে কমপ্লিট করতে হবে। তো দেখো এখানে কিন্তু লাল লাল চিকেন বানিয়ে নিয়েছি,
অনেকটা কোয়ান্টিটিতে বানিয়ে নিয়েছি বলতে পারো। যেহেতু আজকে সানডে, তো যেহেতু একটু বেলা করে করছি তাই একদম মানে রাতের জন্য কিন্তু একটু বেশি করে। তো এতক্ষণ ধরে চলছিল আমার কিচেনে যুদ্ধ। আর চুলটা সেই যে আমি কখন স্নান করেছি তারপর কিন্তু চুলটা আর খোলা হয়নি। তো মোটামুটি একটু কিচেনের কাজকর্ম গুছিয়ে গাছিয়ে নিয়ে দেখো চুলটা একটু খুলে দিলাম। আর তোমরা তো জানোই যে আমার চুলটা ক্যারি করা ভীষণ প্রবলেম। তো যাই হোক, এখন কিন্তু করব আমরা খাওয়া দাওয়া। তো চলো, আবারও কিন্তু তোমাদের সাথে পরে আবার দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন কিন্তু সন্ধেবেলা। আর এই তো দেখো, দুপুরবেলা কিন্তু খাওয়া দাওয়ার পর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আর এখন হচ্ছে সন্ধেবেলা। তো দেখো, ফ্লিপকার্ট থেকে চলে এসেছে আমার জন্য ভীষণ প্রিয় একটা জিনিস। তো চলো, এটা কি আছে তোমাদের সাথে শেয়ার করছি। কদিন ধরেই বলছিলাম যে এই পারফিউমটা আমার চাই। তো এটাই আর কি তোমাদের দাদাভাই কিন্তু অর্ডার করে দিয়েছিল ফ্লিপকার্টে। তো এটার নামটা তোমরা দেখে নাও, টিউলিপ, তাই তো? তো আমার কিন্তু মানে এই পারফিউমের স্মেলটা এত ভালো লেগেছে যে মানে আমি কি বলবো। তো যাই হোক, তার জন্য কিন্তু এটা অর্ডার করা হয়েছিল। অবশেষে কিন্তু সন্ধেবেলা জাস্ট এই সবে আসলো। তাই ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এটা কিন্তু ছেলে মেয়ে সবাই কিন্তু এটা ইউজ করতে পারবে। আর অবশেষে দেখো, দাদা ভাই তোমাদের গিয়েছিল কিন্তু সন্ধেবেলা একটু বাইরে। তো এটাও কিন্তু আমার আবদার ছিল যে অনেক দিন ধরেই ভাবছি একটু ধোসা খাবো। তো আজকে কিন্তু ফাইনালি আমার পছন্দের রেসিপি মানে এই জিনিসটা চলে এসেছে, যেটা হচ্ছে মশালা ধোসা। তো সমস্ত একদম প্লেটিং করে নিয়েছে। আর এখন সন্ধেবেলা, বুঝতেই পারছো, টুকটাক তো খেতে ইচ্ছে করে। তো চলো, এটা কিন্তু আমি খেয়ে নেব। তো আমার তো ভীষণ পছন্দ। আর এখানে চলে এসেছে দেখো ছেলে এবং শ্বশুরমশাইয়ের পছন্দের জিনিস। তো এই সমস্তগুলোই আর কি হাজব্যান্ড নিয়ে এসেছে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এখানে দেখো রাতের জন্য যে চিকেন, সেটাও কিন্তু অবশেষে গরম বসিয়েছি। বানাবো শুধু গরম গরম রুটি। তো আজকে সারাদিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানাবে। আর এই তো সমস্ত মিষ্টি। তো আজকে দিনটা ভালোভাবেই কাটলো। তো আবারও কিন্তু দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।